আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা কোপ্তা পোলাও রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে কয়টা বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, কয়টা গরম মশলা, এলাচি, দারচিনি একসাথে দিয়ে দিলাম। আর দিয়ে কিন্তু এখন আমি পেঁয়াজটা হালকা একটু ভাজা দেবো, বেশি না, হালকা ভাজা দিয়ে তারপরে কিন্তু দেখুন আমি এখানে চালটা ধুয়ে দিয়ে দিছি। তো এখানে 1.5 কেজি চাল আছে। তো চালটা দিয়ে এখন আমি একটু পোলাওর সাথে লাড়া দেবো। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটা দিয়ে এখন এটা পোলার চালটা ভালো মতন একটু মশমশা করে ভাজা নিব। আর যখন ভাজা হয়ে যাবো আমি দেখুন এখানে গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে তারপরে কিন্তু আমি এখন ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে 3টা কাঁচামরিচ দিয়ে দিছি। এখানে 1 কাপের মতন হইব আমি গুঁড়া দুধ দিয়ে দিছি, একটু বেশি করে দুধটা দিছি, তো পোলাওটা খাইতে অনেক মজা লাগবো। তো দেখুন এখানে দিয়ে কিন্তু এখন পোলাওটা আমি দমে বসাই দিয়া এদিকে দেখুন আমি কয়েক টুকরা গরু মাংস ছোটো ছোটো করে কাটটা 2টা কাঁচামরিচ লইছি, বাইঙ্গা দিয়ে দিছি, কয়েকটা পেঁয়াজ, একটু আমি এখানে ধনিয়ার গুঁড়া 1 চামচ আমি কাল কালো আর সাদা গোলমরিচের ফাঁকি, আধা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, অল্প করে জিরার ফাঁকি। তো সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে কিন্তু এখানে আমি 2 চামচ বেসনও দিয়ে দিছি, কিন্তু বেসনটা দেখাইতে ভুলে গেছি। 1 চামচ আদা রসুন বাটা, সব কিছু দিয়ে সুন্দর মতন আমি এটা একটা ব্লেন্ডার করে নিছি। এদিকে আমি মুরগিটা বসামো। এখানে কিন্তু আমি 1 কাপের মতন পেঁয়াজ দিয়ে দিছি কাটটা, আর বেশি করে অনেকটি কাঁচামরিচ মাঝখান থেকে ফাইরা তারপরে দিয়ে দিলাম। যখন লাল হয়ে গেছে আমি এখানে 1.5 চামচ আমি লবণ দিয়ে দিছি, 3-4 চামচের বেশি হইব। 4 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ আমি গরম মশলার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষাইয়া এখানে কিন্তু আমি জায়ফল যুক্ত বাটাও দিছি, দিয়ে কিন্তু মুরগিটা দিয়ে সুন্দর মতন কষাইয়া আমি যখন কষানো হয়ে গেছে তখন এখানে 1 কাপ দুধ গুল্লা দিয়ে দিছি। দিয়ে এখন মাংসটা যখন হয়ে গেছে আমি কিন্তু এখানে মাংসটা নামাইয়া কোপ্তাটি ভাজ্যা নিমু। আর কোপ্তাটি ভাজ্যা তারপরে আমি পোলাও ভিতরে দিব। আর এখানে দেখুন আমি কোপ্তাটি এইভাবে করে গোল গোল করে বানাই নিছি। তো আমার এই কোপ্তা পোলাও রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলে কোপ্তা পোলাও রান্না করে দেখেন, অনেকই মজা লাগে। তো আমি কিন্তু দেখুন এখানে মুরগিটা সুন্দর করে পোলাওটা লাড়াচাড়া দিয়ে পোলাওর উপরে দিয়ে দিছি, দিয়ে কিন্তু সুন্দর করে পোলাওটা একটু ঢেকে দিছি। দিয়ে তারপরে এখানে বেশি করে 3-4 চামচ ঘি দিয়ে দিলাম, বেশি করে কটা পেঁয়াজ দাগানি দিয়ে দিছি, তারপরে কোপ্তাটি উপরে সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো মতন যখন দমে হয়ে গেছে আমি আপনাদের দেখুন লাড়া দিয়ে দেখাইতেছি। আর এই পোলাওটা খাইতে অনেক মজা হয়েছে। একবার হলে এরকম করে কোপ্তা পোলাও রান্না করে দেখেন, মুরগির রুচ দিয়ে অনেকই খাইতে ভালো লাগে। তো কিন্তু দেখুন এখানে আমার সুন্দর করে পোলাওটা একটা জর্জরা আর সুন্দর একটা গ্রান বাড়িছে। আর আমার এখন কিন্তু পোলাওটা পুরো রান্না সম্পূর্ণ হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের দেখাইলাম, দেখুন আমার সুন্দরভাবে রান্নাটা পুরো কমপ্লিট হয়েছে। আর এই পোলাওটা অনেকই মজা, একবার হলে রান্না করে খেয়ে দেখেন। তো সবাই দেখুন আমার রান্নাটা শেষ।